미친 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까? 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까? মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। এই যে কৌশানি ডাব খাচ্ছে, আমার আর কৌশিকের ডাব খাওয়া হয়ে গেছে। আমাদের ডাবের শ্বাসটা বার করছে। এখন সকালবেলা, অনেকটা সকালবেলা, কিন্তু রোদ উঠে গেছে জানো তো। বেশ সকাল সকাল, মানে ভোরবেলায় বলতে পারো, এসেছিলাম সি বিচে ঘোরাঘুরি করতে। ঘুরে সমুদ্রে পা ভিজিয়ে ডাব খেয়ে এই যে কৌশিক এখন ডাবের শ্বাস খাচ্ছে, আমারটাও দিচ্ছে, আমিও খাবো। কৌশানির একটু দেরি লাগছে কারণ ডাবটায় অনেকটা জল আছে। এই দেখো আমার ডাবের শ্বাসটা দিয়ে দিয়েছে। এই ডাবের শ্বাসগুলো খেতে না খুব ভালো লাগে, বেশ ভালো, পুরো ইয়াম্মি, খুব টেস্টি। যাই হোক, আর কৌশানির তো এখন অনেকটাই বাকি আছে, ও আস্তে আস্তে খাচ্ছে। ওই দেখো আবার তোমাদের দেখাচ্ছে বলছে। এখন এই ডাবের শ্বাস খেয়ে, মানে ডাব খাওয়া পুরো কমপ্লিট হবে। শ্বাসটা খেলে তবে কমপ্লিট হবে পুরো। এই যে কৌশানিরও ডাব খাওয়া হয়ে গেছে, ও শ্বাসটা দিয়ে দিয়েছে, ও খাবে। তাহলে হোটেলের রুমে যাব, গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো। আজকে ইচ্ছে আছে একটু স্নান করার, দেখা যাক কখন আসি কি করি। এখন তো সকালবেলাটা খুব এনজয় করলাম, ভোর ভোর চলে এসেছিলাম, এসে ঘোরাঘুরি করে সমুদ্রে পা ভিজিয়ে এই যে এখন ডাব খেলাম, খেয়ে যাব হোটেলের রুমে। তারপরে আর কি কি গোটা দিন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখি প্ল্যান করা যাক কী কী করি। এই একটু আগে সমুদ্র থেকে স্নান টান করে ফিরলাম। এই দেখো না, সব শুকোতে দিয়েছি এখন এখানে বারান্দার মধ্যে। কমপ্লিটে সব চারিদিক দিয়ে দেওয়া হয়েছে, যা হয় আর কি, সব বালি বালি হয়ে গেছিলো, ধুয়ে ধুয়ে দেখি। এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবারে লাঞ্চের জন্য এবার বসে। সমুদ্রে যে স্নান করতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কী করবো বলো, ওখানে তো ফোন নিয়ে গেলে হবে না, মানে কী করে রেকর্ডিং করবো, সেই জন্যে এই পার্টটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব এনজয় করেছি, অনেকক্ষণ ধরে সবাই মিলে, তিনজনে মিলে খুব চান করেছি, এনজয় করেছি। কৌশানি তো আসতেই চাইছে না, বলছে আরেকটু করবো আরেকটু করবো। হ্যাঁ, এই আর কি, যা হয় বাচ্চারা যেটা করে আর কি। মানে একবার সমুদ্রে স্নান করা শুরু করলে ওদের আর মনে হয় যে আরও করি আরও করি। যাই হোক, কিন্তু বেলা হয়ে যাচ্ছিলো, বললাম লাঞ্চ করবি না, তাই ওকে বলে খুব এনজয় করেছি। কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না, কী করবো বলো। এই যে বললাম ফোন নিয়ে তো আর সমুদ্রে স্নান করা যাবে না, সেই জন্যে ফোন টোন কিছু না নিয়ে গেছিলাম, একদম ফ্রিভাবে আর কি, যাতে সবাই মিলে এনজয় করতে পারি। খুব এনজয় করেছি করে। এখন এই এগুলো সব দেখছো, সব দিয়ে গেছে মেরে দিয়েছি রোদ্দুরে শোকানোর জন্য। রোদ্দুরটা আস্তে আস্তে সরে যাচ্ছে। যাই হোক করে, এই যে এই পাশেও রয়েছে দেখো, সব রোদ্দুরে সব দিয়েছি শুকোতে। কতক্ষণে শুকোবে যাই না। এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে মানে স্নান করে আসার পরে পুরো বালি বালি থাকে তো, ফ্রেশ হলাম, এসে আবার করে স্নান করলাম। আজকে শুধু স্নানই করে যাচ্ছি। এখন সবার খুব খিদে পেয়েছে, বেরোবো, জাস্ট বেরোবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। কথা বললাম, কৌশানি, কৌশিক ওরা আর রুমে রয়েছে রেডি হয়ে। আমি ব্যালকনিতে এলাম একটু কথা বলতে তোমাদের সাথে, আর সমুদ্রটাও একটু দেখাতে। দেখো সবাই এখনো স্নান করেই যাচ্ছে, এখন বেরোয়। এই দেখো কৌশানি আর কৌশিক, দেখাচ্ছি দাঁড়াও ওদেরকেও, ওরা রুমে ওয়েট করছে। ওই যে এসে গেছে বলতে বলতে। এই যে কৌশানি আর কৌশিক রেডি, এখন লাঞ্চে যাবে বলে খুব খিদে পেয়েছে। এত
এতক্ষণ ধরে স্নান করেছে তো সমুদ্রে, একটু সমুদ্রে স্নান করলে খিদেটা না যেন অনেকটা হয়ে যাবে, জানো তো। যাই এবারে লাঞ্চটা করি, করে তারপরে তোমাদের সাথে কথা হবে, যা যা করবো মোটামুটি। এখন আর কথা বললে হবে না, বুঝলে, ওরা অপেক্ষা করছে রেডি হয়ে। ওরা রেডি হচ্ছিল, সেই ফাঁকে আমি একটু কথা বলে নিয়েছি আর কি। চলো, লাঞ্চ করতে চলে এসেছি একটা বেঙ্গলি রেস্টুরেন্টে, যেখানে কিনা শুধুই বাঙালি খাবার পাওয়া যায়, নানা রকমের টেস্টি খাবার পাওয়া যায়। অনেক কিছু অর্ডার করেছি, দেখি কতক্ষণ সময় লাগে। এখানে বেশ ভিড় আছে আজকে, সব সময় থাকে ভিড়, আগেও খেয়েছি এখানে। এই যে এক এক করে সব মেনু দিয়ে যাচ্ছে, মানে মেনুতে যা যা অর্ডার দিয়েছি আর কি সব দিয়ে যাচ্ছে। পুরোটা দেওয়া কমপ্লিট হলে খাওয়া শুরু করব, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন সবারই খুব খিদে পেয়েছে, সমুদ্রে চান করলে খিদেটা বেড়ে যায়, বলছিলাম না একটু আগে। এখন সবাই খাওয়ার অপেক্ষা করছে, মানে সব যা যা অর্ডার দিয়েছি সব দিয়ে গেলে তারপরে শুরু করব খাওয়াটা। যাই হোক, এখন মন দিয়ে লাঞ্চটা করি, জমিয়ে লাঞ্চ করি। জমিয়ে লাঞ্চ করে হোটেলে রুমে গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন আবার চলে এসেছি সি বিচে, এসে একটু ঘোরাঘুরি করে। দেখো এখন মুড়ি খাবো, এই যে বসে বসে এই করছি আর কি। মুড়ি বানাতে বলেছি, বানানো হলে খাবো। যা আর কি, মানে বিচে যেটা ভালো লাগে আর কি, এসব স্ট্রিট ফুডগুলো খেতে খুব ভালো লাগে বসে বসে। এই যে কৌশিক বসে আছে এখানে মুড়ি খাবে বলে, কৌশা নিয়ে বসে আছে মুড়ি খাবে বলে, আমিও আছি। দেখো এই দিল, এর মুড়িটা খাই। এ দেখো এখন সন্ধে হয়ে আসছে। ঘোরাঘুরি করে হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এখন চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে ডিনার করতে। কৌশানি মেনু কার্ড নিয়ে মেনু চুজ করছে কি খাবে, সবসময় ওকেই প্রথমে চান্স দিই, তারপরে কৌশিক চান্স নেয় যে কি কি খাবে না খাবে সব দেখে মেনু কার্ডে, তারপরে আমার চান্স, তারপরে মেনু ঠিক হয়, হয়ে অর্ডার দেওয়া হয়, তারপরে সেটা টেবিলে সার্ভ হয়। মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার বলতে পারো। তাই কৌশিক একটু জল খেয়ে নিচ্ছে, কৌশিক আর আমি গল্প করছিলাম, আর কৌশানি মেনু চুজ করছে। দেখি কতক্ষণে সবাই চুজ করে অর্ডার দিতে পারি, তারপরে টেবিলে সার্ভ হবে, তারপরে ডিনার করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।